আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করছি বাংলাদেশের বেকারির মতো করে চিকেন স্টাফড বান। এই বানটা খেতে কিন্তু অনেক মজার। আপনারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন ভিতরে চিকেনের পুর দিয়ে ভরপুর আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা গ্লাসের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্টটাকে এখন অ্যাক্টিভ হওয়ার জন্য 10 মিনিটের জন্য আমি একটু রেস্ট হতে রেখে দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে ইস্ট খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। একটা বাটির মধ্যে আমি প্রায় 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিচ্ছি লবণ এখানে পরিমাণ মতো। এরপরে এই সব গুঁড়ো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা মিক্স করার পরে কিছুক্ষণ পরে যখন ইস্টটা দেখবেন এটা কিন্তু ততক্ষণে অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখুন ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এই পুরো পানিটাই আমি দিয়ে দিচ্ছি। এখন একটা ডো তৈরি করে নিতে হবে। যদি ডো তৈরি করার সময় কিছুটা পানির দরকার পড়ে সেক্ষেত্রে আরও কিছুটা কুসুম গরম পানি দিয়ে এরপরে ডোটাকে পারফেক্টভাবে তৈরি করে নেবেন। একটা সফট নরম ডো তৈরি করে নিতে হবে, খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না। এই তো ডোটা কিন্তু বানানো আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। উপরে সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে ডোটার মধ্যে মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। আমি এখন এটাকে ওভেনের ভিতরে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টা। এখন চিকেনের পুরটা বানাতে চলে আসলাম। প্যানের মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি, চাইলে এখানে তেলও দিতে পারবেন। তারপরে বাটারটা যখন মেল্ট হয়ে আসবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচটা একটু কম দিচ্ছি যেহেতু আমার বাচ্চা খাবে, এই জন্য। পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন একটু সফট হয়ে এসেছে তখন এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে চুলার আঁচটা লোতে রেখে খুব ভালোভাবে ময়দাটাকে মিক্স করে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। কিছুক্ষণ ময়দাটা ভেজে নিয়ে এরপরে এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, ময়দাটা যাতে কোনোভাবেই দলা পেকে না যায়। আপনারা খুব ভালোভাবে এই মিক্সিংটা করে নেবেন। চুলার আঁচটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার লো টু মিডিয়ামে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে, কোনোভাবেই যাতে দলা পেকে না যায়। এরপরে আধা চা চামচ পরিমাণ এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আধা চা চামচ পরিমাণ দিচ্ছি লবণ সসটার জন্য। এখানে আমি হোয়াইট সস তৈরি করছি। এরপরে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরেই দেখবেন যে এই সসটা কিন্তু অনেকটা ঘন থকথকে হয়ে আসছে। ওই পর্যায়ে আমি এখানে শ্রেডেড করা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এরকম করে শ্রেডেড করে নিয়েছি। এরপরে খুব ভালোভাবে সসটার সাথে চিকেনটাকে মিক্স করে নিতে হবে। এই তো হয়ে গেল কিন্তু চিকেনের পুর। এটা রান্না করতেও কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। খুব ভালো করে মিক্স করে নিয়ে চুলা থেকে নামিয়ে এরপরে পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা পরে ডোটাকে বের করে নিলাম। দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এরপরে ভেতরের বাতাসটাকে বের করে নিয়ে আবারও কিছুক্ষণ ডোটাকে মথে নিয়ে তারপরে কয়েকটা লেচি কেটে নিতে হবে রুটি বেলার জন্য। ডোটা থেকে একটা লেচি নিয়ে এখন একটা রুটি বেলে নিতে হবে। মোটামুটি একটু পাতলা করে রুটিটাকে বেলতে হবে আর বেলার সময় প্রয়োজন পড়লে ময়দা ছিটিয়ে নিতে হবে। রুটিটাকে চেষ্টা করবেন একটু লম্বাটে করে বেলার জন্য। আমি রুটিটাকে লম্বাটে করে বেলে নিচ্ছি, আর খুব বেশি পাতলা খুব বেশি মোটা হবে না। কীরকম করে বেলছি সেটা একটু পরেই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন। এই তো রুটিটা কিন্তু এরকম হবে, বেলা হয়ে গিয়েছে। এখন যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে মাঝ বরাবর আমি লম্বা করে পুরটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু বাসায় বানাচ্ছি একটু বেশি করেই দিচ্ছি পুরটা। এরপরে এক পাশ থেকে ধরে এইভাবে করে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এখন একটা পিৎজা কাটার অথবা ছুরি দিয়ে অপর যেই পাশটা আছে রুটির সেই পাশটাতে আমি এভাবে একটু কেটে নিচ্ছি। তারপরে এই কাটা অংশগুলো ধরে এভাবে রুটিটার উপরে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আপনাদের যেভাবে পছন্দ সেভাবে করেই আপনারা ডিজাইন করে নিতে পারেন। এই রুটিটার ডিজাইন কিন্তু অনেকভাবেই করা যায়। এই তো হয়ে গেল। এভাবে করে বাকি সবগুলো রুটিকে আমি প্রথমে বানিয়ে এরকম বান তৈরি করে নিচ্ছি। একটা বেকিং ট্রের উপরে রেখে নিয়েছি, ট্রেটার মধ্যে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি।
এই তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখানে একটি ডিমের কুসুম নিয়েছি, কুসুমটাকে ভালোভাবে ফেটে একটি অয়েল ব্রাশের সাহায্যে আমি উপর থেকে একটু ডিমের কুসুমটা ব্রাশ করে দিব। এতে করে কিন্তু বেক করার পরে এই বানগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। সবগুলো ব্রেডের উপরে আমি এখন এরকম করে ব্রাশ করে দিচ্ছি। তারপরে আমি কিছুটা তিল ছিটিয়ে দিব। এখানে আমি সিসিমি নিয়েছি, সাদা সিসিমিটা পছন্দ মতো আপনারা ছিটিয়ে দিতে পারেন। এটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে কিন্তু খুব মজা লাগে খেতে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে 170 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের মতো বেক করতে হবে। আমি ওভেনে বেক করছি, চাইলে কিন্তু আপনারা চুলাতেও বানিয়ে নিতে পারবেন। হয়ে গেল আমার চিকেন স্টাফড বান। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন, চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।